বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় সম্মানিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি ঐতিহাসিক সময় পার করছি এবং একটি নতুন ইতিহাস রচনার দিকে অগ্রসর হচ্ছে। আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের কথা মনে পড়ে। নবুয়ত প্রাপ্তির প্রায় 3 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আন্দোলন ছিল, যে দল ছিল, সেই দলের মোট জনসংখ্যা ছিল মাত্র 5। এই 5 জনের আন্দোলন পরের 20 বছরে বিশ্বব্যাপী এমন একটি পরিপূর্ণ বিপ্লব সাধন করেছিল, এমন ভাবে যেটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পরিবর্তন হবে, যত বিপ্লব হবে, যত মত এবং পথের প্রতিষ্ঠা হবে, কোনোটাই এই পরিপূর্ণ বিপ্লবের তুলনার কাছেই আসতে পারবে না। এমন একটি এনভায়রনমেন্ট তৈরি হইল, এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রস্ফুটিত হলো, মানুষ বুঝতে পারলো, একজিবিট হলো, আর দলে দলে লোকেরা ইসলামের দিকে ছুটে আসলো। 100 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকা, যার নাম কত নম্বরে? নাম্বার 1। তার নাম মোহাম্মদ মুস্তফা, সরদারে দুজাহান, সরদারে নবী রাসূল। খুবই বিস্ময়ের ব্যাপার, তিনি কে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে, তার ভিতরে নাম্বার 1। এই মানুষটার কথা শোনার ইচ্ছে হয় না? হয় না? এই মানুষটার মেসেজ কি, এটা বোঝার ইচ্ছে হয় কি না? হয় না? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা আমাদের সাথে কমিউনিকেট করে, তার মাঝে যিনি নাম্বার 1, তিনি আমাদের প্রফেট। তার আদর্শই আমাদের আদর্শ, তার ফিলোসফি আমাদের ফিলোসফি, তার প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম, তার সংগ্রাম আমাদের সংগ্রাম। আমাদের সৃষ্টি হয়েছে লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, আর আমাদের মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে কি জন্য? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমাদের বিশ্বাস এবং আদর্শকে সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সে আলোকে মানুষকে প্রস্তুত করার জন্য। তাহলে মুমিন হলেই তো সফলতা। আর রোকন কেন হইতে হবে? রোকন হইতে হবে মুমিন হওয়ার জন্য যে প্রচেষ্টা, যে কোয়ালিটি, যে কোয়ালিফিকেশন, যে রিকোয়ারমেন্টস, যে প্রয়োজন, যে ক্যারেক্টারিস্টিক্স, যে ফিচার্স, এগুলো যাতে আমি অর্জন করতে পারি, সেই জন্য এই রোকনিয়াতের এই স্কুলে ভর্তি হইতে হবে। রোকন হলে চলবে না। রোকনিয়াত, রোকন, এইটা ঈমানের মুমিন হওয়ার সিঁড়ির প্রথম ধাপ মাত্র। আমাদেরকে অনেক দূর যেতে হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। রোকন হইতে হলে জীবন ধরনের পদ্ধতি পরিবর্তন করতে হবে। আজকে আপনাদের কাছে আবেদন জানাবো, আমি সহ এই দেশে ইনশাআল্লাহ মানুষ আল্লাহর আইনকে, ইসলামকে, মনুষ্যত্বকে, সততাকে, নিষ্ঠাকে, কারাপশন ফ্রি সোসাইটিকে, ভালো মানুষকে, সত্যবাদীকে গ্রহণ করবে। অতীতে এই বিপ্লবের পিছনে যে স্টিয়ারিং স্পিরিট, পরিবর্তনকারী যে চেতনা, সেটা কি ছিল? দুর্নীতির বিরুদ্ধে একটি লড়াই ছিল, ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল, মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ ছিল। এই সব ক্ষোভের বহিঃপ্রকাশ পুঞ্জীবিত হয়ে একটি সময়ের এক জায়গায় জড়ো হয়ে যে ধাক্কাটা ছিল সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশনে, সেটি একটি পরিবর্তন সাধন করছে।
যে বাংলাদেশ ইতিহাসের এক মোড় ঘোরানো সার্কেলে মোড়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে যে কোনো একদিকে যেতে পারে, মোড়ের ভিতরে চতুর্দিকে রাস্তা। দেশকে এই চতুর্মুখে নিয়ে আসছে মানুষ, এবং এখানে আনার জন্যে অনেকে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে। আমি তাদের অবদানকে স্বীকার করি, কিন্তু এই জায়গায় নিয়ে আসলো কেন? তাদের উদ্দেশ্য একটি নতুন বাংলাদেশ। যারা আজকে দায়িত্বে আছেন, কেন্দ্রীয় সরকার, নিঃসন্দেহে আপনারা এদেশের মানুষের সরকার। আপনাদের প্রতি এদেশের মানুষ সমর্থন অব্যাহত রেখেছে, আমরাও আপনাদের প্রতি সমর্থন করি। এই সময়ের ভিতরে আমরা জানি অনেক কাজ করা আপনাদের জন্য সম্ভব নয়, এবং যে ময়লার স্তূপ বিগত শাসকরা এখানে জমি রেখেছে, সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করো স্বল্প সময়ে সম্ভব নয়। কিন্তু কতিপয় জিনিসকে আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। প্রথম, বিগত শাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। যারা স্বৈরাচারের দূষর, তাদেরকে অবিলম্বে সরান। 2 নম্বর কথা, শিক্ষা ব্যবস্থায় যে পৌত্তলিকতা, ভারতীয় কালচার, অ্যান্টি ইসলামিক সিলেবাস, জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে, এটা অবিলম্বে মুছে ফেলতে হবে। 3 নম্বর, দেশের অর্থনীতি ফোকলা খাই ফেলছে, ব্যাংকগুলো শেষ, ব্যাখ্যা দিতে চাই না। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ব্যাংক এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। কোন এক ব্যক্তি এই ব্যাংকের 1 লক্ষ কোটি টাকা সরাই ফেলছে। আমরা অবিলম্বে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করা, এবং যারা সে সময় ডিরেক্টর ছিল তাদের সকলকে মামলার আওতায় আনার জন্য অবিলম্বে কার্যকরের জন্য দাবি জানাই। টাকা আমার, কষ্ট আমার, এই জন্য ব্যাংক সংশোধন করেন। ব্যাংকে যাদের কাছ থেকে এটা নিয়ে নিছে তাদের কাছে আবার মেহরবানি করে ফেরত দেন। এটি আমাদের সন্তান, আমরা ইসলামী ব্যাংকে জবাই করব না। এটি আবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আবেগ ভরে অর্থ উপদেষ্টার কাছে এই নিবেদন করতে চাই। আজকে আমি যদি আপনাদের উপরে কোনো অন্যায় কিছু বলে থাকি, আমি দুঃখিত। আমার জন্য দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।